নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। কিছুক্ষণ আগেই কিন্তু সিএফএল এর তৃতীয় ম্যাচ, ইস্টবেঙ্গলের তৃতীয় ম্যাচ শেষ হলো এবং এই ম্যাচে কিন্তু তারা 1-0 গোলে জয়লাভ করলো এবং রেলওয়েজ এর বিরুদ্ধে এই ম্যাচে জিতে তারা কিন্তু টানা 3টে ম্যাচ জিতলো। বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করলো ইস্টবেঙ্গল দল। অবশ্যই আজকের ম্যাচে প্রথম থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলতেই হবে যে ম্যাচ কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল সুলভ যে খেলা আমরা বলি সেরকম হয়তো হয়নি। অনেক সুযোগ তৈরি হয়েছে, যেমন সেরকম অনেক সুযোগ নষ্টও করেছে। অবশ্যই রেলওয়েজের যে দল আছে তারা সেভাবে সুযোগ তৈরি করেনি, কিন্তু তারা যে ফুটবলটা খেলছিল সেই ফুটবলে কিন্তু বেশ অনেকটা সময় প্রথমার্ধে পর্যন্ত কিন্তু আটকে রেখেছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু দ্বিতীয়ার্ধের যখন শুরু হয়, একদম শুরুর মিনিটে 49 মিনিটে কিন্তু একটা পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং সেখান থেকেই কিন্তু ম্যাচের একটি মাত্র গোল করে দেন জেসিন্টিকে। এবং এই পেনাল্টিটা নিয়ে কিন্তু ছোটখাটো হলেও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিপক্ষ দলের কোচ তিনি কিন্তু তার মতে এটা কিন্তু কোনোভাবেই পেনাল্টি নয় এবং কেন পেনাল্টি নয় সেটার ব্যাখ্যা কিন্তু তিনি করেছেন। এবং পাশাপাশি ইস্টবেঙ্গল দলের যে কোচ আছেন তিনিও কিন্তু বলছেন যে এখনই পুরোপুরিভাবে বলা যাবে না যে সেটি পেনাল্টি ছিল কি ছিল না, তাকে ক্লিপস দেখতে হবে। কিন্তু ডাগ আউট থেকে যা আর বাকি ফুটবলাররা যারা ছিল তাদের কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা পেনাল্টি ছিল। এখন সেটা পেনাল্টি ছিল কি ছিল না সেটার থেকেও বড় কথা, ম্যাচ শেষ হয়ে গেছে এবং 1-0 গোলে কিন্তু এই ম্যাচ জিতে নিয়েছে ইস্টবেঙ্গল। তাই বলা যেতেই পারে যে জয়ের হ্যাট্রিক সম্পন্ন করলো, জয়ের ধারা কিন্তু অব্যাহত রাখলো ইস্টবেঙ্গল দল এবং সেখানে কিন্তু সিএফএল এর পরপর টানা 3টে ম্যাচ জিতলো ইস্টবেঙ্গল। ম্যাচের পর ম্যাচ নিয়ে যেমন রেফারিং নিয়ে কথা হয়েছে, সেরকমই আর ম্যাচ নিয়ে কি কি কথা হয়েছে আসুন শুনে নেওয়া যাক রেস স্পোর্টস এর পর্দায়। রিসেন্ট ওর পুরো দিন হলো জন্ডিস থেকে উঠেছে, কিন্তু ডে বাই ও প্র্যাকটিস করছে, আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগের ম্যাচেও একটুখানি খেলেছিল, আবার অনেকটা রিকভারি হয়ে আজকে আরো ভালো খেললো। এবার আর দু একটা ম্যাচে আবার ফার্স্ট টিম থেকেই শুরু। নিশ্চয়ই আমাদের টিমে দেখুন, আমাদের টিমটা হলো একটা সীমিত সীমিত পরিকাঠামোর মধ্যে টিম। আমরা যেরকম চাকরিজীবী ছেলে, সঙ্গে কিছু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘুরে ট্যালেন্টেড ছেলেদের নিয়ে আসি। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিনিয়র জুনিয়র একটা কম্বাইন্ড একটা ভালো টিম তৈরি করি আর একটা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে আপনি দেখুন এই মাঠে রিজার্ভ বেঞ্চে কিছু বলছি না, অথচ এসে কসান দেখাচ্ছে। এটা কি খালি আমাদের টিমের পক্ষে কিছু একটা কোনো আওয়াজ তুলছি না, এসে কসান দেখাচ্ছে কোনো, এগুলো অযথা। যাকে রেফারির নামে আর বলে আমার লাভ হবে না। যা বলার দর্শকরা আমাদের যে পাওনা দিয়ে গেছে এটাই আমরা হ্যাপি। সে খেলাই দেখা গেছে আজকে খেলার মধ্যে যে ম্যান অফ দ্য ম্যাচ আমার তো মনে হচ্ছে, এবং বাইরের দর্শকও বলছে বা আপনারা বিবেচনা করবেন, রেফারিকেই দেওয়া উচিত ছিল। কেন এত এরকম ভাবে যদি একটা টিমকে ডমিনেট করে, ঠিক আছে, এই যে রেফারি বিগত 2-3টে ম্যাচে, বড় বড় ম্যাচে, কলকাতা ইউনাইটেড ম্যাচ বলুন, এই দায়িত্ব নিচ্ছে এবং কিছু যারা আপকামিং যেসব টিমগুলো খুব অনেক কষ্টের মধ্যে থেকে, অনেক খুব কম বাজেটের মানে স্পন্সরের অভাবের থেকে এরা টিম করতে যায়, কিন্তু এরকম ভাবে যদি একটা বাজেট ডিসিশন একটা যদি ডমিনেট করে দেয় তাহলে মোরালি ডাউন হয়ে যায়। শুধু ওভারঅল পেনাল্টির জন্যই বলছি, কেননা একটা টিম যখন রিদিমে খেলছে, সেই খেলতে খেলতে যখন আননেসেসারি একটা এমন একটা ডিসিশন দিচ্ছে যেখানে বল কোথায় আর ম্যান কোথায় সেটা পেনাল্টি দিয়ে তাদের মোরাল ড্রপ করে দিচ্ছে, টিমটাকে স্তব্ধ করে দিচ্ছে। এইভাবে যদি পেনাল্টি আগামী দিনও যদি চলতে থাকে তাহলে বাংলার ফুটবলের কি উন্নতি হবে আমার জানা নেই। বাংলার ফুটবল আগামী দিন কোথায় যাবে? পেনাল্টি, শুধু পেনাল্টি বলে না, বিহাইন্ড দ্য জার্সি টানছে একটা বড় টিমের। দেখুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা একটা ঐতিহ্যশালী দল, যেটা হলো ইন্ডিয়া বাংলার, এরা একটা ঐতিহ্য, এরা একটা পথ দেখায় আগামী নিচুতলার দলকে। ঠিক আছে, আপকামিং টিমগুলো থেকে এখানে যে প্লেয়াররা খেলে তারা অনেক কোয়ালিটির প্লেয়ার, ভালো প্লেয়ার। সুতরাং একটা ছোট টিমের প্লেয়ার যখন মাঠে খেলছি, তো সেখানে যখন পেছন থেকে ডাইরেক্ট, আমরা তো এটা রুলস রেগুলেশন সম্বন্ধে যতটা ওয়াকিবহাল জানি, যে বিহাইন্ড দ্য জার্সি টানছে, অবস্ট্রাকশন করছে, ফাউল দিচ্ছে না, মাঝে সাঝে একটা ফাউল দিলে কোনো কসান দিচ্ছে না। আমার জানা নেই এটা রেফারিরা কি নিয়মটা করেছে। আমরা তো জানি বিহাইন্ড দ্য অবস্ট্রাকশন জার্সি টানলে তাকে তো অ্যাটলিস্ট তো কোনো তো একটা কার্ড দেখাবে। পেনাল্টি বল অ্যাকচুয়ালি হলো বলটা যেখান থেকে উঠেছে আর বলটা যেখানে গিয়ে ড্রপ খাচ্ছে ফার ডিস্টেন্স, আর আমাদের ম্যানের সঙ্গে নিজেদের ম্যানের
টাসেল হয়েছে, ওদের ম্যানের কোনো টাসেল হয়নি। তা সেই জায়গায় পেনাল্টিটা হলো কি করে? আমাদের মনীষ আর সায়ন ছিল, যা নিজেদের মধ্যে টাসেল হয়েছে, অপোনেন্ট টিমের কোনো বডি টাচ হলো না, আর বলটা তাদের মাথার ওপরের মানে আকাশ ছোঁয়া বল গেছে, ওই ওই অন্য প্রান্তে গিয়ে পড়ছে। উত্তম হাজরার সঙ্গে তো টাচই লাগলো না, উত্তম হাজরা পড়ে গেল, আর বলটা তো গগনে ওই দিকে চলে গেল, বল তো গগনে। একটা বলের মুভমেন্ট যখন গোলে থাকবে, একটা প্লেয়ারকে যখন অবস্ট্রাকশন করবে, তখন একটা মনে হয় হ্যাঁ একটা তাহলে অবস্ট্রাকশন করছে প্লেয়ারটাকে একটা গোল মুভমেন্টে, তাহলে সেটা একটা কসান দেখানো হয়, একটা বা ফাউল, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বলের মুভমেন্ট কোথায়, আর অপোনেন্টের প্লেয়ারের গায়ে টাচ লাগলো কোথায়? তো কি করে পেনাল্টি হবে বলুন? এই জন্য তো আমি বলছি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ রেফারিকেই দেওয়া উচিত ছিল। তা হয়েছে আমাদের রেলের অফিসাররা এসেছিল, অলরেডি স্পোর্টস অফিসারকে বলে দিয়েছে যে মেল করতে। গোলটা আমাদের মিস হয়েছে, ওইটা গোলটা কনসিডারে হয়তো খেলার রেজাল্টটাও ড্র হয়ে যেত। না না, এটা অ্যাকচুয়ালি মনীষ হলো আমাদের ইনজুরি থেকে জাস্ট উঠলো, অনেকদিন ধরুন ওর পায়ে আপনার অপারেশন হয়েছিল, এখন ও অনেকদিন বাদে প্রায় 8 মাস ও মাঠের বাইরে ছিল। তো সুতরাং আমাদের রেলের হলো মেন ফোকাস থাকে অল ওভার ইন্ডিয়া রেলওয়ে, ইন্টার রেল যেটা বলে, আমাদের সেটা সেপ্টেম্বর মাসে আছে, ঠিক আছে? তো সুতরাং আমরা কি করি যে আমাদের ম্যাক্সিমাম চাকরিজীবী ছেলেদেরই আমরা ম্যাচ খেলাই, এবং আমরা যাতে আমাদের ইন্টার রেলটা আমাদের নিজেদের কাছে একটা অলিম্পিক বলে আমরা মনে করি। সুতরাং সেই জন্য আমাদের চাকরিজীবী ছেলেকে ম্যাচুয়েট করার জন্য এবং ম্যাচ ফিট করার জন্য এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। সে আস্তে আস্তে ডে টু ডে অনেক ইমপ্রুভমেন্ট করেছে, আগামী দিন আরও ভালো খেলবে। না সেগুলো তো নো ডাউট ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে। আমাদের টিম ওভারঅল আজকে আমরা অপোনেন্টের ইস্ট বেঙ্গল টিমকে অ্যানালাইসিস করেছি, করে আমাদের কোচিং স্টাফরা মিলে আমরা একটা প্ল্যান অর্গানাইজ করেছিলাম, আমরা ঠিক সেই মতোই আমরা এগোচ্ছিলাম, খেলছিলাম। বাট এরকম এমন একটা ডিসিশন হলো, টিমটা মোরাল অনেকটা ডাউন হয়ে যায়। তাও আমরা চেষ্টা করেছি, যাকে হয়নি আর কি বলার আছে, এখানে তো আর কিছু বলার নেই। খেলার বাসি 90 মিনিট বেজে গেছে, এখন তো আর চেল্লামিল্লি করে আর পয়েন্ট তো পাওয়া যাবে না। কিন্তু অনুরোধ করব আইএফ এর কাছে, আমাদের অফিসাররা নিশ্চয়ই চিঠি চাপাটি করবে এরকম ভাবে ডেট, হ্যাঁ সে করবে। ডে বাই ডে এটা আমাদের টিমের মতো যদি অন্য টিমকেও করে, এগুলো দেখা উচিত, এটা আপনাদেরও একটা বলা উচিত। অ্যাকচুয়ালি রেফরি বলছে মনীষের সাথে লেগেছে, দুজনের মাঝখানে ও পড়ে গেছে। অ্যাকচুয়ালি বলছে রেফরি বলছে যে তোমার সাথে লেগেছে, রেফরি ডাইরেক্ট বলছে যে 3 নম্বরের সাথে লেগেছে। অ্যাকচুয়ালি কারোর সাথে বল তো অনেকটা ট্রাভেল করে আসছে না, বল তো ওর কোনো রিচেই নেই, রেফরি ফার ডিস্টেন্সে ছিল, বলটা ট্রাভেল করছে এবার দুজনের মাঝখানে। বলছে ওর সাথে আমার সাথে মনীষদার লেগেছে, যে আমাদের যে কোচ মানে স্টপার ছিল মনীষদার সাথে আমার লেগেছে, ও মাঝখানে পড়ে গেছে। এটা কি বলবো, এটা দিয়ে দিয়েছে রেফরি, আর কি বলবো। ব্যাপারটা হচ্ছে রোজ একই রকম খেলা হয় না, মানে ল অফ অ্যাভারেজ থেকে আজকের ম্যাচটা বরঞ্চ আমি বলবো ঠিক আছে, আমরা জিতেছি, ওটাই দরকার ছিল, 3 পয়েন্ট দরকার ছিল, 3 পয়েন্ট পেয়েছি। সব দিন আমরা ভালোও খেলবো না, সব দিন জিতবো না হয়তো, কিন্তু এই ম্যাচটা যে জিতেছি আমার পক্ষে সেটাই ভালো, 3 পয়েন্ট যে এসছে। পেনাল্টিটা আমি যতক্ষণ না ক্লিপিংস দেখছি পুরোপুরি বলতে পারবো না, তবে বেঞ্চ থেকে লেগেছে পেনাল্টি ছিল। এবার যতক্ষণ না ক্লিপিংস দেখছি পুরোপুরি বলা যাবে না যে কি অবস্থা হয়েছে, কারণ উত্তম ওখানে একটা হেডেবল পজিশন ছিল, টসটা যখন আসছিল ওকে পুল করা হয়েছে বলে আমাদের বেঞ্চ থেকে মনে হয়েছে, আমি বলছি না ডেফিনিট ওটা, যতক্ষণ না ক্লিপিংস দেখছি বলা যাবে না, ক্লিপিংস দেখে আমি ক্লিয়ার করতে পারবো। আমাদের ফার্স্ট হাফটা একটুখানি টিমটা মোবিলিটিটা কম ছিল, সেকেন্ড হাফে মোবিলিটি অনেক বেড়েছে, অনেকগুলো চান্সেস ক্লিয়ার চান্সেস ক্রিয়েট হয়েছিল, আরো গোল হতে পারতো। কৃষ্ণের একটা মানে ছোট্ট ইঞ্জুরিও বলবো না, মানে একটা প্রবলেম হয়েছে চোখে, তার জন্য আজকে অফছি। তন্মরও সেম, তন্মর একটা ছোট্ট ইঞ্জুরি আছে, আমি রিস্ক নিলাম না আর কি, ওই ইঞ্জুরিটা হয়তো আজকে খেললে আরো বাড়তো। ঠিক আছে, ব্যাপারটা আমি আগেও বলেছি, মানে ইস্ট বেঙ্গল জার্সি, ইস্ট বেঙ্গল ফ্যান নট এ ম্যাটার অফ জোক, মানে ওই মাঠে গিয়ে ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলার একটা মানে আলাদা ক্যাপাবিলিটি, একটা এবিলিটি থাকে, সেই হাতটা যারা রাখতে পারবে তারাই ভালো জায়গায় যাবে। তবে ওদের সময় দিতে হবে, একদম নতুন সব ছেলে যেমন আকাশ, উত্তম, দেবায়ন, দেবাদাত, একটু সময় দিতে হবে, 2-3টে ম্যাচ। পাঠানো অনেককেই যায়, ওই সিরিয়ার দল সম্পর্কে আমি কিছু বলবো না, ওটা মানে বিনোকস্ত দুটো টিমেরই কোচ, সেটা একটা হয়েছে। তারপরে দুটো ম্যাচ একটা মানে অনেক বেশি মার্জিনে জেতা, একটা মানে ভেতর থেকে দোষটি থাকেই, এটাও সীমানো ছিল। আমি মানে কালকে থেকেই এটার জন্য অ্যালার্ট করে এসেছি, এরকম একটা দিন আসতে পারে আমার মনে হয়েছিল আজকে, সবাইকেই আমি অ্যালার্ট করে গেছি
তিনটা এসছে বেরিয়ে গেছে ঠিক ভালো। রোলটা ঠিক না না, মাঠে আনইভেন বাউন্স না, মাঠটা একটুখানি ঘাসটা কাটা হয়েছে বলে এরকম লাগছে, কিন্তু খুব আনইভেন বাউন্স নয় মনে হয়েছে, খুব আনইভেন বাউন্স নয়, ঘাসটা জানাকে মিস হচ্ছিল তাই হয়তো হতে পারে। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।